মেঘ ভেঙে হয় বৃষ্টি, ছুঁয়ে যায় যদি তার সূর্যের উত্তাপ যত প্রখর, তোমাকেই ভালোবেসে আমি অন্ধ হতে পারি। একটি গান রেকর্ড শেষে রাত 12টার পর যখন বাসায় ফিরেছিলেন, সেদিন মা অনেক বকাঝকা করেছিল তাকে। আর এ অভিমান নিয়েই মায়ের সাথে প্রায় 1 সপ্তাহ কথা বলেননি তিনি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই লিখতেন গান। ওই সময় থেকেই বিখ্যাত সুরকার আলী আকবর রূপুর সাথে ছিল পারিবারিক সম্পর্ক। তখন থেকেই লেখা এবং গান সম্পর্কে আলী আকবর রূপুর পরামর্শ নিতেন তিনি। তাকে উপদেশ দেওয়া হয়েছিল বেশি বেশি গান শুনতে। বন্ধ করে চোখের পাতা আছি চোখের ভিতরে। এভাবেই চলছিল গান লেখার মিশন। তবে ছাত্র জীবনে সারাক্ষণ গবেষণা করতেন গান এবং কবিতা নিয়ে। এই জন্য বেশিরভাগ সময়ই পড়ে থাকতেন লাইব্রেরিতে। এদিকে বাবা সবসময় চাইতেন ছেলে যেন পড়াশোনার উপর বেশি মনোযোগী হন। এজন্য তাকে বলা হয়েছিল চার্টার অ্যাকাউন্টিং সিএ করতে। তবে বাবার কথা অনুযায়ী পড়াশোনা করলেও গানেই ছিলেন বেশি মনোযোগী। আমি লাল সবুজের ফেরিওয়ালা। এভাবে চলতে চলতে একসময় আলী আকবর রূপুর স্ত্রীর সহযোগিতায় তার সুযোগ হয় একটি গান লেখার। একটি সুরের উপরই লিখতে হয়েছিল সেই গানটি। ভাবতে পারি না অ্যালবামে তোমাকেই ভালোবেসে দিয়েছি এমন শিরোনামের গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব। তোমাকেই ভালোবেসে দিয়েছি মন। যে গান নিয়ে সে সময় অনেক প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। এরপর পরই কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠে সূর্যের উত্তাপ যতই প্রখর হোক শিরোনামের আরও একটি গান প্রকাশ হয় তার। সেই গান দিয়েই আলোচনায় আসেন একজন গীতিকার হিসেবে। সূর্যের উত্তাপ যত প্রখর, এরপর প্রকাশ হয় কণ্ঠশিল্পী তপন চৌধুরীর কণ্ঠে কাল সারা রাত জেগেছিল চোখের পাতা শিরোনামের একটি গান। কাল সারা রাত জেগেছিল চোখের পাতা। ওই সময়েই কাজ করেছেন কুমার বিশ্বজিতের কণ্ঠে ডাক্তার শেষ কথা বলে দিয়েছে শিরোনামের গানেও। এরপর বিখ্যাত সুরকার প্রণব ঘোষের সুরে করতে থাকেন একের পর এক কাজ। তবে 2000 সালের দিকে অডিও জগৎ যখন পিছিয়ে পড়ে এবং বন্ধের পথে চলে যায়, তখন তিনি একটু হতাশই হয়ে পড়েছিলেন। যদিও ওই সময় গানের পাশাপাশি ভালো একটি চাকুরিও করতেন তিনি। কোন বিরহে মুছে গেছে আখের কোণের কাজল। গানকে ভালোবেসেই 2011 সালের দিকে অনলাইন মিউজিক শপ প্রোটিউন বিডি নামে বাংলাদেশে প্রথম একটি প্রতিষ্ঠান করেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল গান বিক্রি করা এবং বাংলা গানকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়া। আমি অন্ধ হতে পারি হৃদয় আমার। ওই বছরই প্রোটিউনের তত্ত্বাবধানে ঘাসফুল শিরোনামের প্রথম অ্যালবাম করেন তিনি। যে অ্যালবামে গান করেছিলেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, নেন্সি, রোমানা ইসলাম, মাহাদি, সুমন রাহাত, রোকসানা মমতাজ সহ আরও অনেকে। যদি 7 মহাদেশ এক হয়ে যায়। এরপর সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদিকে নিয়ে করেছেন বলাকা শিরোনামের আরও একটি অ্যালবাম। যে অ্যালবামে বিখ্যাত একটি গান ছিল ভালো না বেশে ভালোই করেছ বন্ধু। এই গানটিও তখন সাড়া ফেলে বেশ। এরপর একের পর এক অ্যালবাম করতে থাকেন তিনি। শুধু তাই নয়, রেকর্ডিং স্টুডিও, শুটিং ইউনিট, এডিটিং প্যানেল থেকে শুরু করে সবই ছিল তার। গানের পাশাপাশি প্রোটিউনের জন্য শর্ট ফিল্ম এবং নাটকও লেখা শুরু করেন। এখানেও আসে সফলতা। পারি না তাকে কোনোভাবে ফেরাতে।
যার লেখা এবং সুরে এই পর্যন্ত রিলিজ হওয়া গানের সংখ্যা প্রায় 500-র উপরে। তিনি গীতিকার এবং সুরকার প্রসেনজিৎ ওঝা। তার কথায় যারা সুরারোপ করেছেন তারা হলেন আলী আকবর রূপু, প্রণব ঘোষ, শেখ সাদি খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আজমির বাবু, রাজেশ ঘোষ, ইবরার টিপু, সুমন কল্যাণ, মীর মাসুম, নাজির মাহমুদ, বাসুদেব ঘোষ, অবি আকাশ, প্রলয় চাকি সহ এ প্রজন্মের অনেকেই। তুমি বলো কখনো কি হয়। তার কথা সুরে গানে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেকেই। তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, শাহনাজ রহমতুল্লাহ, সুবীর নন্দী, অ্যান্ড্রু কিশোর, শুভ্রদেব, সামিনা চৌধুরী, আসিফ আকবর, মিলন মাহমুদ, ফাহমিদা নবী, মনির খান, বাদশা বুলবুল, আখি আলমগীর, ডলি সায়ন্তনী, মৌটুসি, ন্যান্সি, বেলাল খান, লুৎফর হাসান, পান্থ কানাই, সুমন কল্যাণ, শাওন গানওয়ালা, শফি মণ্ডল, মাহাতিম সাকিব, সন্দীপন, অবন্তী সিথি, কাজী শুভ, ঐশী, কামরুজ্জামান রাব্বি, পিন্টু ঘোষ, মোহাম্মদ মিলন, ইউসুফ, পুলক, মুহিন, পূজা, কাইরুল ওয়াসি সহ আরও অনেকে। আমার ভাষা সূর্যের সাথে মিশে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে তোমাকেই ভালোবেসে দিয়েছি এমন, ডাক্তার শেষ কথা বলে দিয়েছে, সূর্যের উত্তাপ যতই প্রখর হোক, কাল সারা রাত জেগেছিল চোখের পাতা, আর কোনোদিন এই শহরে আমাকে পাবে না খুঁজে। মানুষই তো ভুলের পাহাড় গড়ে। একটা মন খারাপের গান শোনাবো, ভালো না বেশে ভালোই করেছ বন্ধু, তুমি আমার কে বলো না, লাল সবুজের ফেরিওয়ালা ইত্যাদি। গহীনের কথা বলতে গিয়ে তিনি বলেন, নতুন গান বানাই, বাংলা গানের সমৃদ্ধি বাড়াই। এই স্লোগানকে সামনে রেখেই তিনি কাজ করে চলেছেন। ভবিষ্যতেও গান নিয়েই থাকতে চান তিনি। বাংলা গানকে ছড়িয়ে দিতে চান বিশ্ব দরবারে। পাশাপাশি নতুনদের বরাবরই সুযোগ দিয়েছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। 1973 সালের 15 ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার বোরাশি গ্রামে জন্মগ্রহণ করেন গীতিকার ও সুরকার প্রসেনজিৎ ওঝা। কাল সারা রাত মেঘ ভেঙে হয় বৃষ্টি, তুই যায় যদি তার বন্ধ করে চোখের পাতা, তোমাকেই ভালোবেসে সূর্যের উত্তাপ যত